সামনে আমি জাদুকর এই সরকার তুলে ধরি, জাদুময় হয়ে উঠুক, রঙিন হয়ে উঠুক আমরা চাইবো। ছোট্ট অহনার আজকে 5th বার্থডে। চলুন আমরা মঞ্চটা, আমাদের এখানে তো মঞ্চ নেই, ওপেন প্ল্যাটফর্ম, আমরা এটাকে একটু রঙিন করে তুলি, কালারফুল করে তুলি ম্যাজিক্যালি। ইয়েস, লেটস সি। ম্যাজিক ওয়ান্ডার। ওকে, আচ্ছা এখানে ধরো একটা ফ্রেম, এই ফ্রেমটাকে আমি কভার আপ করে দিচ্ছি, এই ফ্রেমটাকে আমি এই কাপড়টা দিয়ে কভার আপ করে দিলাম। এইভাবে ম্যাজিকের সাহায্যে এই ফ্রেমে আমরা কি করতে পারি আমরা চেষ্টা করবো। এদিকে তুমি আমার সামনে ম্যাজিকের মন্ত্র বলবে, বলো গিলি গিলি, ফোকাস ফোকাস, অ্যাব্রাকাডাব্রা, ছু, বলে এখানে টাচ করো, এখানে ম্যাজিক ওয়ার্ডটা টাচ করো ফ্রেমে। হ্যাঁ টাচ করো, ভেরি গুড। এইবারে এই রুমালটা ধরে টানো তো দেখা যাক কি হয়। 1 2 3, একবার ছবি হাততালি হয়ে যায়। ওর নিজের ছবি ও নিজেই ম্যাজিক্যালি ক্রিয়েট করলো। এই ফ্রেমটাতে নয় ছবি এলো, এবার দেখা যাক ওই ফ্রেমে আমরা কি করতে পারি। ওকে, আমার কাছে আরেকটা ফ্রেম আছে, যদি খালি সম্পূর্ণ দেখা যাচ্ছে। এবার এই ফ্রেমটাকেও আমরা এই রুমাল দিয়ে কভার আপ করে দিচ্ছি। এবার দেখা যাক এই ফ্রেমটাকে কি করা যায়। আবার সেই মন্ত্র বলতে দিকে চলে এসো, বলো গিলি গিলি, অ্যাব্রাকাডাব্রা, ছু, বলে এখানে টাচ করো, ম্যাজিক ওয়ান্ডে টাচ করো। হ্যাঁ এবার দেখা যায় ওখানে ছবি এসছে, এখানে কি হয়, কাপড়টা ধরে জোরে টানো। 1 2 3, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। দেখুন এই ম্যাজিকটা কিন্তু সম্পূর্ণ ও করলো, আমাদের লিটল ম্যাজিশিয়ান। ওর জন্য একবার জোরে হাততালি হয়ে যাক, থ্যাংক ইউ। এর পরের ম্যাজিকটাকেও আমি ওকে দিয়ে করাবো, কিনে দেবো আমরা। পরের যে ম্যাজিকটা দেখাবো, এই যে ফটো ফ্রেমের ছবি চলে এলো, হ্যাপি নিউ ইয়ার বার্তা চলে এলো। ফটো ফ্রেম ছাড়াও আমরা আমাদের বাড়িঘর বিভিন্ন জিনিস দিয়ে সাজাই, যেমন অনেক ছবি দিয়ে, পেন্টিং দিয়ে সাজাই। আমি আমার বহু বন্ধুর বাড়িতে গেছি, দেখি পাহাড় থেকে সুন্দর ঝর্ণার জল বয়ে পড়ছে, নায়াগ্রা জলপ্রপাতের ছবি, সিনারি পেন্টিং। গৃহ শোভা বৃদ্ধির জন্য অনেকে ছবি টাঙিয়ে রাখে। কারো কারো বাড়িতে গেছি, সেখানে দেখেছি ফুলের ওপর প্রজাপতি বসে আছে, অপূর্ব সেই ছবি। কারো বাড়িতে গেছি, দেখেছি হরিণ দৌড়াচ্ছে, চিতাবাঘ তাড়া করেছে, অর্থাৎ শিকারের ছবি। যদি এমন হয় যে ছবি তোমাদের বাড়িতে টাঙানো আছে সেটা যদি লাইভ বাস্তবে তোমাদের সামনে চলে আসে, ভাবো ফুলের ওপর প্রজাপতি বসে আছে, আমি ছবিটাকে টাচ করলাম, সত্যি সত্যি প্রজাপতি উড়ে এসে ঘরময় ঘোরা শুরু করলো। এমন তো সম্ভব না, প্রজাপতি কি করে বেরিয়ে আসবে ছবি থেকে। তো ভাবো নায়াগ্রা জলপ্রপাতের ছবি, তুমি একটা গ্লাস নিয়ে ছবির সামনে গেলে সত্যি সত্যি ঝর্ণার জল এসে গ্লাসটাকে ভরিয়ে তুলবে। এমনও সম্ভব না, ছবি থেকে জল আসবে কি করে। বা একবার ভাবো যদি শিকারের ছবি হয়, হরিণ দৌড়াচ্ছে, চিতাবাঘ তাড়া করেছে, এবং তুমি সেই ছবিটার সামনে গেলে ও দেখলে হরিণ বেরিয়ে এলো ছবি থেকে জাম্প করে, আর চিতাবাঘ হালুম করে তোমার উপর ঝাঁপিয়ে পড়লো। এমনটাও সম্ভব না, কিন্তু ম্যাজিকে এমন অনেক কিছু সম্ভব। And now I am going to present before you my next magic that is called the live photo frame. আমি এবং আমাদের আজকে লিটল বার্থডে গার্ল ম্যাজিশিয়ান, আমরা দুজনে মিলে এই জীবন্ত ছবির জাদু আপনাদের সামনে দেখাবো। দেখুন, আমার কাছে একটা গোল্ডেন ফ্রেম আছে, একটা গোল্ডেন ফ্রেম সিনারি, তাতে দেখা যাচ্ছে গাছের ডালে একটা পাখি বসে আছে, সেই অপূর্ব ছবি। এবার ম্যাজিকের সাহায্যে দেখা যাক আমরা কি করতে পারি। রেডি 1, রেডি 2 and 3। ওয়াও, অদ্ভুত ব্যাপার, ছবি থেকে জীবন্ত পায়রা আমাদের সামনে চলে এলো। অদ্ভুত ব্যাপার, দেখুন পায়রাটা দুটো ডানা মেলে সবাইকে জোরে হাততালি দেওয়ার জন্য বলছে, থ্যাংক ইউ। এবার এই যে পাখিটা চলে এলো ছবি থেকে, এই পাখিটাকে নিয়ে আজকের বার্থডে গার্ল ও কিন্তু একটা ম্যাজিক দেখাবে। এই পাখিটাকে নিয়ে কি ম্যাজিক দেখাবে দেখো, কি সুন্দর পাওয়া, দেখো আদর করে দাও। ভেরি গুড, ভেরি গুড। দেখো এটা তুমি ক্রিয়েট করেছো। এবার এটাকে ম্যাজিক্যালি আমরা পাখিটাকে নিয়ে দেখা যাক আমরা কি করতে পারি। এর জন্য একটা বক্স আছে, আমরা বক্সের মধ্যে পাখিটাকে রেখে দেবো, এবং ম্যাজিকের সাহায্যে এই বার্ডটাকে আমরা কিসে কনভার্ট করতে পারি ম্যাজিক্যালি। চলুন আপনাদের সামনে দেখাবো। এই যে সুন্দর পায়রাটা চলে এলো, ম্যাজিকের সাহায্যে এই পায়রাটাকে আমরা কিসে কনভার্ট করা যায়। লেট মি শো ইউ। ইয়েস, এবারে এই পাখিটাকে আমি এই বক্সে রেখে দিচ্ছি। হ্যাঁ, বক্সে রেখে দিচ্ছি। দেখা যাক রেখে দেওয়া হলো। এইবার দেখা যাক ম্যাজিকের সাহায্যে কি করা যায়। এই পাখিটাকে ম্যাজিকের সাহায্যে, তার জন্য আমি বার্থডে গার্লকে ডেকে নেবো। সামনে চলে এসো, এই ম্যাজিকটা তো তোমাকে লাগবে আমার। হ্যাঁ, সামনে চলে এসো। এইবারে ম্যাজিকের সেই মন্ত্র আরেকবার বলতে হবে, বলো অ্যাব্রাকাডাব্রা। হ্যাঁ, জোরে বলবে। হ্যাঁ বলো, ফোকাস ফোকাস, ছু বলে টাচ করো, জোরে মারো এর উপরে। হ্যাঁ, এইবার দেখা যাক
এই যে ম্যাজিকের মন্ত্র বললো, এটা বলার ফলে কি হয়, সবাই আমার সঙ্গে একসঙ্গে মন্ত্রটা একবার রিপিট করতে হবে, কিন্তু তাহলে কিন্তু হবে না। কি বলতে হবে? অ্যাব্রাকাডাব্রা। সবাই বলছে না, তাহলে কিন্তু হবে না। অ্যাব্রাকাডাব্রা, গিলি গিলি, ফোকাস ফোকাস, ছু মন্তর ছু। এইকে থু বলছে, থু বলতে হবে। দেখা যাক কি হয়। 1 2 and 3। ওয়াও, a beautiful rabbit। ওয়াও, দেখো কি সুন্দর র্যাবিট। আসো র্যাবিটটাকে আদর করে দাও, আসো। দেখে তো কি সুন্দর র্যাবিট চলে এলো আমাদের সামনে। দেখো কি সুন্দর, পায়রাটা ভ্যানিশ হয়ে গিয়ে এক সাদা পায়রা থেকে একটা সাদা র্যাবিট আমাদের সামনে চলে এলো। আমি র্যাবিটটাকে ওকে দিচ্ছি, ধরো, আদর করে দাও র্যাবিটটা। হ্যাঁ হ্যাঁ, একবার জোরে হাততালি হয়ে যাক আমাদের এই বার্ড গার্ল ম্যাজিশিয়ানের জন্য। আদর করো খুব। আমি সবার কাছে নিয়ে যাচ্ছি র্যাবিটটা এক্সামিন করানোর জন্য। দেখো সত্যি সত্যি র্যাবিট চলে এসেছে। দেখো দেখো, একদম সত্যিকারের র্যাবিট চলে এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কি সুন্দর কিউট র্যাবিট। দেখো সাদা পায়রা ভ্যানিশ হয়ে গিয়ে দেখো কি সুন্দর সাদা র্যাবিট চলে এলো আমাদের সামনে। ঠিক আছে, আচ্ছা র্যাবিটটা আমাদের সঙ্গে থাকবে। র্যাবিটটাকে আমি সামনে ছেড়ে দিচ্ছি, ও ম্যাজিক শো এনজয় করুক, আমাদের সঙ্গে খেলা করুক র্যাবিট। ঠিক আছে, আর এই পুচকে ম্যাজিশিয়ানের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। এবার আমার যে পরের ম্যাজিক, এখানে আরো অনেক ছোটরা রয়েছে, ওদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম ছবি আঁকতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় একদম ছবি টবি আঁকতে পারতাম না বলে আমার মা ছোটবেলায় আমাকে আঁকার স্কুলে ভর্তি করে দিয়েছিল, যাতে আমি ছবি আঁকা একটু একটু শিখি। কিন্তু ভর্তি হলে কি হবে, একদম আঁকতে পারতাম না। না পারলেও প্রত্যেকটা কম্পিটিশনে, প্রত্যেকটা প্রতিযোগিতায় আমি কিন্তু ফার্স্ট হতাম। কি করে হতাম? ম্যাজিক করে। যেমন আমার প্রথম কম্পিটিশনে আমি একটা খালি ড্রয়িং বই নিয়ে গেছিলাম। এই হচ্ছে আমার সেই ছোট ড্রয়িং বুক। ফার্স্ট কম্পিটিশনে আমি এই ড্রয়িং বইটা নিয়ে গেছিলাম, এবং সবচেয়ে কম সময় সবচেয়ে বেশি ছবি সুন্দরভাবে এঁকে ফার্স্ট হয়েছিলাম। কি কি ছবি এঁকেছিলাম? সিট অ্যান্ড ড্র কম্পিটিশন ছিল, বসে আঁকো প্রতিযোগিতা। কি কি ছবি এঁকেছিলাম 5 বছর বয়সে দেখাবো। তার আগে দেখিয়ে দিই বইটাতে কিছু আছে কিনা। না, সম্পূর্ণ খালি, দুদিক থেকেই খালি। দেখা যাচ্ছে তো? সবাই একটু রিপ্লাই করবে হ্যাঁ কি না? অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক। এইবারে প্রথম কম্পিটিশনে আমি কি কি ছবি আঁকতে ভালোবাসি, ঠিক আছে, তো ফার্স্ট কম্পিটিশনে আমি এই বইটা নিয়ে গেছিলাম, খালি বই। তার সাথে একটা পেন্সিল, একটা ইরেজার নিয়ে গেছিলাম, আর একটা মার্কার পেন। কি কি ছবি এঁকেছিলাম চলো দেখাই তোমাদের সামনে। এই আপনারা হয়তো ভাবছেন যে মিছিমিছি আঁকছি, মোটেই না, সত্যি আঁকছি। কোথাও ভুল হলে একটু মুছেও দিচ্ছি, আবার আঁকছি। দেখুন, এইবারে আঁকা তো হলো, একটু আউটলাইন করে দিচ্ছি, বর্ডার দিয়ে দিচ্ছি, যাতে ছবিগুলো হাইলাইট হয়। এবার আউটলাইন দেওয়ার পরে ছবিগুলোকে এখানে নিয়ে আসতে গেলে কি লাগবে? ম্যাজিক টাচ লাগবে। একটু ম্যাজিক করে এর উপর টাচ করে দাও, ম্যাজিকের পয়েন্টটা। হ্যাঁ হ্যাঁ, এই করার পর দেখা যাক আমার ছোটবেলার ছবিগুলো ফিরে আসে নাকি জাদু কাঠির ছোঁয়ায়। যদি সত্যি চলে আসে, আপনাদের যদি সত্যি ভালো লাগে, ওর জন্য একবার জোরে হাততালি দেবেন। 1 2 and 3। ওয়াও, দেখুন প্রত্যেকটা পাতায় সেই পেন্সিল, স্কেচ এবং বর্ডার চলে এসেছে। তা সেই কম্পিটিশনে আমি ফার্স্ট হয়েছিলাম সবচেয়ে বেশি ছবি এঁকে। তারপর যখন আরেকটু বড় হই, যখন 10 বছর বয়স হয়, আরেকটু বড় কম্পিটিশনে যাই। সেখানে শুধু ছবি আঁকলে হবে না, ছবিগুলোকে সুন্দরভাবে রং করতে হবে। এবং সেখানে ছবি আঁকার পরে আমি রং করার জন্য আমার ব্রাশটা নিলাম, এবং কালার রাখার যে প্যালেট, সেটাকে যখন নিয়ে রংগুলো খুঁজছি, তখন দেখি রংগুলো বাড়িতে ফেলে চলে এসেছি। রং ছাড়া কি করে রং করবো? দ্যাট ইজ নট পসিবল। আমি ভাবলাম আমি তো ম্যাজিশিয়ান, আমি অনেক কিছু করতে পারি, ম্যাজিকের সাহায্যে যদি আমি রংগুলোই ধরে আনতে পারি তাহলে কেমন হয়। যেমন ভাবনা তেমন কাজ। আমার কাছে একটা খালি রুমাল ছিল, আমি এই প্যালেটটাকে, যে প্যালেটে রংগুলো ছিল না, এটাকে আমি কভার করে দিলাম। এইবার রং ধরে আনার চেষ্টা করব এই খালি প্যালেটে। কোথা থেকে ধরবো? আপনাদের মধ্যে থেকে নেব। আপনারা যে যে রঙের ড্রেস পরে আছেন সেখান থেকে নেব। প্রথমে এখান থেকে একটু আকাশি রং নিই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আকাশি হলো, একটু ডার্ক ব্লু আছে, নিয়ে এখান থেকে নিয়ে নিই এই কালার। আমার রেড লাগবে, রেড নিয়ে নিই। আচ্ছা, ইয়েলো লাগবে, ইয়েলো একটু নিয়ে নিচ্ছি। গ্রিন পরে আছেন কেউ? গ্রিন, ম্যাডাম গ্রিন নিচ্ছি একটু। হ্যাঁ ঠিক আছে, গ্রিন নিয়ে নিলাম। এইভাবে বিভিন্ন কালার, একটু অরেঞ্জ কালার নিয়ে নিই, এই নিলাম। এইবার রং আমি নিলে কিছু হবে না, আসল কিন্তু জাদুকর এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? ম্যাজিক ওয়ান্ড নিয়ে এটাকে টাচ করে দাও, ম্যাজিক ওয়ান্ড দিয়ে। হ্যাঁ, এইবারে টাচ করার পরে রংগুলো আসবে, তাহলে তো আসবে না, জাদুকাঠির ছোঁয়াতে চলে আসবে। যদি চলে আসে তাহলে এই জাদুকরের ক্রেডিট, আমার কিছু না। রেডি, 1 2 and 3। ওয়াও, প্যালেটের প্রত্যেকটা ঘরে দেখো কি সুন্দর রং চলে এসেছে, দেখতে পাচ্ছ?
এইবারের রংগুলো আমি আর ও মিলে এর মধ্যে এখানে করবো। সমস্ত ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি একটু আগেই দেখিয়েছি। এইবারে ওর যে রংটা পছন্দ এবারে এটা আমাকে দিয়ে দাও। এবার তুমি এই ব্রাশটা নাও, তোমার যে রং পছন্দ এখান থেকে নিয়ে নাও, যে কোনো কালার নিয়ে নাও। ইয়েস রেড, এখানে করে দাও, এর উপর করে দাও। হ্যাঁ বাহ, ভেরি গুড, এদিকটা তো করে দাও, ভেরি গুড। এবার অন্য একটা কালার নাও, ঠিক এনি আদার কালার। হ্যাঁ হ্যাঁ, এখানে করে দাও উল্টো দিক, ভেরি গুড। এবার এখানে আরেকটা কালার নাও, গ্রিন, গুড গুড গুড। আচ্ছা, এবারে অন্য কালার কিছু নাও, ওকে, অরেঞ্জ। হ্যাঁ, এবার ব্লু নাও, হ্যাঁ, স্কাই কালার, গুড। হ্যাঁ, এইভাবে সমস্ত কালারগুলো করলো, কিন্তু ও তো খুব ছোট, আমি একটু ফাইনাল টাচ আপ করে দিই, একটু টাচ আপ করে দিই যেগুলো যেগুলো দরকার। হ্যাঁ, এইবারে করার পরে কালারগুলো সত্যি হলো কিনা, আর সেই কম্পিটিশনে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ছবি সুন্দরভাবে এঁকে আর রং করে আমি প্রথম হলাম কিনা দেখাবো। ছবি যদি ভালো লাগে অবশ্যই একটু হাততালি দিয়ে বুঝিয়ে দেবেন ওর জন্য এবং আমার জন্য। রেডি, 1 2 and 3। ওয়াও, প্রত্যেকটা পাতায় দেখুন ছবি চলে এসছে, ছবিগুলো যে রং করেছে পুরো ক্রেডিট কিন্তু ওর, সম্পূর্ণ কালার এখানে চলে এসছে। এই এতগুলো কথা বললাম ছোটবেলা সম্পর্কে, একটা জিনিস বলতে ভুলে গেলাম। ছোটবেলায় কিন্তু আমি একটু কিপ্টে টাইপের ছিলাম, একটু কৃপণ টাইপের ছিলাম। আই ওয়াজ ভেরি মাইজার ইন মাই চাইল্ডহুড। আমি এই একটা ড্রয়িং বই দিয়েই সারা জীবন চালিয়ে গেছি। কি করে? ম্যাজিক করে। প্রত্যেকটা কম্পিটিশন হয়ে যাওয়ার পর আমি আমার ইরেজারটা নিতাম এবং সমস্ত ছবি মুছে ফেলতাম, দেখা যাক সত্যি সত্যি মুছে গেছে কিনা। রেডি, 1 2 and vanish, all are erased from both sides. Let me show you, all are erased. সমস্ত ছবি মুছে গেছে, all the pictures are erased. Thank you little magician, thank you so much. ওকে একটু বসার জায়গা করে দিতে হবে সামনে। এবার পরের যে ম্যাজিকটা দেখাবো, দিস ইজ আ ম্যাজিক উইথ আ বেলুন। চলুন শুরু করছি সেই ম্যাজিক। আমার কাছে এখানে একটা সাদা বেলুন আছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তো বেলুনটা? হ্যাঁ কি না? ওকে, এইবার দেখা যাক এই বেলুনটা দিয়ে। চলো, এই দেখো বেলুন, হ্যাঁ এই যে এনাও, ভেরি গুড। বসে বসে বসে, এবার এই বেলুনটা দিয়ে ম্যাজিকটা দেখাবো আমরা। এই বেলুনটাকে আমি এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি, এই বেলুনটাকে এই বক্সের মধ্যে আমি রেখে দিলাম। দেখো, দিস ইজ দ্য বেলুন। আমি আস্তে আস্তে এটাকে বক্সে ঢুকিয়ে দিচ্ছি বেলুনটা। এইবার এদিকে লক্ষ্য রাখবে কি হয়। রেডি, 1 2 and 3। ওয়াও, বেলুন টু বার্ডস। দেখো, দুখানা পায়রা আমাদের সামনে চলে এসছে, শান্তির দূত সাদা পায়রা, জোড়া পায়রা দেখো চলে এসছে আমাদের সামনে। দেখো কি সুন্দর সুন্দর দুখানা পাখি আমাদের সামনে চলে এসছে। আমি ছোটদের কাছে নিয়ে যাচ্ছি পাখি দুটো, দেখো তোমরা আদর করে দেখতে পারো সত্যি পায়রা কিনা। দেখো, এই দেখো কি সুন্দর পাখি, দেখতে পাচ্ছ? দুখানা পায়রা আমাদের সামনে ম্যাজিকের সাহায্যে বেলুন থেকে ফেটে বেরিয়ে চলে এসছে। দেখো কি সুন্দর পায়রা।